ফুটবল মাঠে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এমন ছন্দহীনতা হয়তো চিরচেনা, কিন্তু ভক্তদের আবেগের পারদ তাতে বিন্দুমাত্র কমে না। একদিকে মাঠের লড়াই, অন্যদিকে প্রকৃতির রুদ্ররূপ, সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে গতরাতে তৈরি হয়েছিল এক বেদনাবিধুর দৃশ্যপট। বৃষ্টিতে ভিজে সমস্ত রাত জেগে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ উপভোগ করতে এসেছিলেন হাজারো ফুটবল অনুরাগী। তবে রেফারির শেষ বাঁশিতে উল্লাসের বদলে টিএসসির বাতাসে শোনা যায় ভাঙা হৃদয়ের দীর্ঘশ্বাস। বিস্তারিত রাহেলা লিপির রিপোর্টে। শেকড় থেকে শিখরে আকাশে আষাঢ়ের বৃষ্টি, কিন্তু তাতে এক ফোঁটা দমেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের ফুটবল উন্মাদনা। এক বুক ভালোবাসা নিয়ে হাজারো ভক্ত অপলক তাকিয়েছিল জায়ান্ট স্ক্রিনের দিকে, কিন্তু রেফারির শেষ বাঁশিতে এক লহমায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সব স্বপ্ন। খারাপ লাগতেছে অনেক। নেইমার জুনিয়রে আরো আগে নামানো দরকার ছিল। যে কষ্ট কথা বলতেছি তাতে আমার বুক ফেটে যাচ্ছে। হেদের সাথে যে হারলো, ঠিক আছে, বলার মতো না। নরওয়ের কাছে ব্রাজিলের এই আকস্মিক হার যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না সাম্বা ভক্তরা। বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে গেল হাজারো চোখের জল। ফুটবল ভালোবাসে, ঠিক আছে, ভাবছিলাম যে ব্রাজিল যাতে যাক, ঠিক আছে, ব্রাজিল যাতে যাক, কিন্তু এটা হলো গেম, ঠিক আছে, গোলগুটির খেলা, ঠিক আছে, তাও যাতে পরের বার হেক্সা হবেই, একদিন না একদিন হবেই। প্রকৃতির এই রুদ্ররূপ আর প্রিয় দলের অগ্নি পরীক্ষার মাঝে একাকার হয়ে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই তারকা ব্যাটার আফিফ হোসেন ধ্রুব ও নাইম শেখ। সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বৃষ্টিতে ভিজে গোটা ম্যাচ উপভোগ করেছেন ফুটবলের এই রোমাঞ্চ। তবে শেষ পর্যন্ত প্রিয় দলের এই করুণ পরিণতি আর শূন্য হাতে ফেরা একরাশ হতাশা এনে দিয়েছে এই দুই ক্রিকেটারের চোখে মুখেও। পরাজয়ের এই তীব্র নীল বেদনা আর ভেজা কাপড়ের অস্বস্তি বুকে চেপেই বিষণ্ণ পায়ে ঘরে ফেরে সেলেসাও ভক্তরা। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজই বসন্ত। ব্রাজিল হারুক আর জিতুক, এটা আমাদের কিছু আসা যায় না। আমরা 5 বার বিশ্বজয়ী, এখন এগিয়ে আছি। তবে ভালোবাসার কোনো শেষ নেই। এই ভাঙা হৃদয় নিয়েই ফের অপেক্ষার প্রহর গুনবে প্রিয় দল, আবারও ফিরবে, আবারও হাসবে ফুটবল। রাহেলা লিপি, জিটিভি নিউজ, ঢাকা।